গত রোববার রংপুর রাইডার্সের বিপক্ষে রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেন। বয়কট করেছিল দেশি ক্রিকেটাররাও। তবে ম্যাচের আগে তাদেরকে চেক ধরিয়ে দেওয়া হয় এবং সেই চেক হাতে নিয়ে এনামুল হক বিজয় ফেসবুকে একটি পোস্ট করেছিলেন, লিখেছিলেন সবকিছু ঠিকই আছে। ম্যাচ শেষে আবার সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ বলেছিলেন, খেলার পিচের মতো চেকগুলো যদি বাউন্স করে এবার তাহলে আমাদের জন্য খুবই খারাপ হবে, এবং সেই ঘটনাই সত্য হয়েছে। আবারও চেক বাউন্স করেছে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের, অর্থাৎ আরও একবার ভুয়া চেক ধরিয়ে দেওয়া হয়েছিল দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের। এখন পর্যন্ত ক্রিকেটারদের অ্যাকাউন্টে 1 টাকাও জমা হয়নি। অর্থাৎ আপনি মজা করে যদি বলেন তাহলে বলতেই পারেন এনামুল হক বিজয়ীদের এভাবে উল্লু বানাবে দুর্বার রাজশাহীর মালিক শরীফুর রহমান। সেটা হয়তো বা তাসকিন বিজয়টা কল্পনা করতে পারেনি। এক কথায় তাদেরকে সোনার ব্যাংকের চেক ধরিয়ে দিয়েছে দুর্বার রাজশাহীর মালিক। আপনাকে যদি বলা হয় এবারের বিপিএল এর সবচেয়ে আলোচিত দল কোনটি, আপনি সহজ উত্তর দিবেন দুর্বার রাজশাহী, কারণ দুর্বার রাজশাহী থেকে বেশি আলোচিত তাদের ব্যবস্থাপনা পরিচালক শরীফুর রহমান। পারিশ্রমিক বকেয়া ইস্যুতে দলটির বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেন, দেশি ক্রিকেটাররা মাঠে নামতে চান না। তাসকিন বিজয়ীরা নিজেদের টাকা পয়সা খরচ করে হোটেল ভাড়া দিচ্ছেন, আবার নিজেদের খরচাতেই ম্যাচ খেলছেন। দলটাকে নিয়ে গেছেন প্রায় প্লে অফের অনেক কাছে। তারপরেও এই দলটার ক্রিকেটাররা এখন পর্যন্ত তাদের পারিশ্রমিক পাচ্ছে না। এর চেয়ে খারাপ, এর চেয়ে লজ্জাজনক ঘটনা আর কি হতে পারে? ক্রিকেটারদের চেক কেন বাউন্স করছে, তারা কেন টাকা পাচ্ছে না, এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপিকে। দ্বিতীয়বারের মতো চেক বাউন্সের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, আমি তো নিজেই এখনো আমার টাকা পাইনি, আমি ক্রিকেটারদের কথা কি বলবো। প্রিয় দর্শক, এই যদি হয় অবস্থা, তাহলে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। বিসিবি এখনো কেন ঘুমাচ্ছে?